নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের ডিমের একটা রেসিপি। এইটা কাতলা মাছের ডিম আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন এই স্কিনটা আমি ছুরির সাহায্যে আমি সরিয়ে দেব। এইভাবে করে একটু কাটলেই স্কিনটা সরে আসবে, তারপর ডিমগুলো বেরিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে করব। দেখুন, স্কিনটা সরিয়ে দিলাম। এখন এই ডিমের জন্য আমার লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং বেসন। আন্দাজ মতন দেব সব কিছু। নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো। এটা কাতলা মাছের ডিম। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। 3টে পেঁয়াজ আমি কুচনো এখানে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আবার এটাকে আমি ভালো করে এখন মেখে নেব। আর বাইন্ডিংয়ের জন্য আমার লাগবে বেসন। বেসন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 3 চামচ বেসন দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে আবার মেখে নেব। মেখে একটু এটার মধ্যে এখন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, ঝাল হলে খেতে ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো খায়, তো ওদের জন্য ঝালটা বুঝে দিতে হবে। মাখাটা আমার হয়ে এসছে। একটু লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আবার ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি বড়া তৈরি করে একটা একটা করে আমি ভাজবো এখন। হ্যাঁ, মাখাটা হয়ে গেছে আমার। দেখুন, আপনাদের যদি মনে হয় আর একটু বেসন দিতে হবে, আপনারা না হয়তো দিবেন। এটা বুঝতে পারবেন আপনারা নিজেরাই যে বড়াটা যদি করা যায় সহজেই, তবে আর বেসন লাগবে না। মাস্টার্ড অয়েল, সর্ষের তেল আমি নিয়েছি কড়াইতে। ভালো করে যখন গরম হয়ে গেল, এইভাবে আমি একটু একটু করে নিয়ে আমি বড়াটা তৈরি করে নেব। কম আঁচে করতে হবে, লো ফ্লেমে, নয়তো পুড়ে যাবে। বন্ধুরা, আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, একটা লাইক বাটনে ক্লিক করবেন, একটা কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। একটা জারের মধ্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, রসুন এবং আদা নিয়ে পেস্ট করে নিলাম। 3টা পেঁয়াজ ছিল। বড়াগুলো তৈরি হয়ে গেল। পেঁয়াজ বাটা, রসুন, আদা, টমেটো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যা তেল ছিল ওটার মধ্যে আমি দালচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর আলু এইভাবে চৌকো করে কেটে এটা দিয়ে দিলাম। এটার মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু যখন দেখলাম এটা নরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে আবার ভাজা ভাজা করে তুলে রাখলাম। এখন কড়াইয়ের মধ্যে আবার আরেকটু তেল দিয়ে এটার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এখানে আছে 3টে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এবং মরিচ, লঙ্কা। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম এটার মধ্যে। আবার ভালো করে আমি কষে নেব। একদম ভালোভাবে এটা কষা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিলাম একটু গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে, বাচ্চারা কিন্তু ঝালটা বেশি খেতে পারে না। ভালো করে আবার কষানো হওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম। এখন দেখুন, যখন ফুটে গেল জলটা, আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো ওই ঝোলের মধ্যে। ওই তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের একটা রেসিপি।
কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।